এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই আমার শ্রদ্ধেয় নির্মল সরকার দাদাকে। জয় গুরু। পরম দয়ালের শ্রীচরণে প্রণাম, বড়মার শ্রীচরণে প্রণাম, আচার্যদেবের শ্রীচরণে প্রণাম, বর্তমান আচার্যদেবের শ্রীচরণে প্রণাম। উপস্থিত ঋত্বিক দেবতা, সত্য দাদা ও মা ও যাজক কর্মী, অধৈর্য কর্মীদের জানাই আমার প্রণাম। জয় গুরু। ছোট ছোট স্নেহের ভাই বোনদের জানাই আমার অন্তর নিংড়ানো ভালোবাসা। জয় গুরু। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে দাদা, শোনা আগে দাদা শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, খুব সুন্দর। আর বলেন না, আমি মানে তড়িঘড়ি করে যে আমাকে যে এক চুল চিনে নিবে তার জীবনে জয় জয়াকার। তো সত্যি কথা বলতে আজ 30-35 বছর ধরে ঠাকুরকে নিয়ে চলছি। এই চলার মধ্যে দিয়ে আমি ঠাকুরকে এক চুলও চিনতে পারিনি, এক চুলও চিনতে পারিনি। তো আমার একটাই মুনাফা, আমার একটাই জীবনের মানে লাভ বলেন, মুনাফা বলেন, সেটা হচ্ছে আজকে যদি আমার শিক্ষাগত তো যোগ্যতা নাই, আমি যদি আজকে ঠাকুরকে না ধরতাম, আমি যে অনিয়ন্ত্রিতভাবে চলতেছিলাম, আজকে আমাকে হয়তো মরে যেতে হতো, আর নচেত আজকে একটা টোটো চালক হয়ে থাকতে হতো। আজকে পরম দয়ালের আশীর্বাদে কি বলবো আর, আমার জীবন কানায় কানায় পরিপূর্ণ। বাড়ি গাড়ি নারী পুত্র সব পেয়েছি ঠাকুরের দয়ায়, কানায় কানায় পূর্ণ। আমার আর চাওয়া পাওয়া কিছু নাই। 56 বছর বয়স চলছে, আর কি এই মতো পরিস্থিতিতে এখনো রোজগার করছি, ঠাকুরের দয়ায় ভালো খাচ্ছি, ভালো পড়ছি, এটাই আর পাওনা। আর কিছু চাই না পরম দয়ালের কাছে, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি, ঠাকুর বাকি জীবনটা যেন এইভাবেই হাসি খুশির দিনে আনন্দে যেন আমার পার হয়ে যায়। তো ঠাকুর মানে একটা কথা আছে, এই পৃথিবীতে দুটো জিনিস আছে, সেটা হচ্ছে নারী পুরুষ, সাদা কালো, দিন রাত জলরাঙ্গা, ভগবান শয়তান। তা আমরা এখন আছি, দেখেন এই যে লাইট জ্বলছে, লাইটের মধ্যে বহু মানুষ আছে। ভাই আমার আলো ভাই পছন্দ হয় না। তা আলো যদি তোমার পছন্দ না হয়, হ্যাঁ, তাহলে তুমি থাকবে কোথায়? অপশানটা কোথায়? অপশানটা হচ্ছে জল, এই অন্ধকার। অন্ধকারে যদি আমি থাকতে চাই, যে কোনো মুহূর্তে আমার নাক মুখ ফেটে যেতে পারে। হ্যাঁ, নাক মুখ ফেটে যেতে পারে, কারণ আমার জীবনটাই তো অন্ধকার। আলো আমার ভালো লাগে না। কিছু কিছু লোক আছে, এই যে আমরা এখানে আছি কোথায়, ডাঙ্গাতে। ডাঙ্গা ভাই আমার ভালো লাগে না। তা ডাঙ্গা ভালো না লাগলে কোথায় থাকবে? এর অপশান জল। তাহলে জলে যদি আমি থাকতে চাই, যে কোনো মুহূর্তে কিন্তু আমাকে কীটপতঙ্গ নষ্ট করে দিতে পারে। তো জলে কিন্তু আমি থাকতে পারবো না, আমাকে ডাঙ্গায় থাকতে হবে। তো কিছু কিছু মানুষ আছে, না ভাই ভগবানের কথা আমার ভালো লাগে না। তো ভগবানের কথা যদি তোমার ভালো না লাগে, তাহলে তোমাকে শয়তান পরিচালনা করবেই করবে। কারণ এই যে আমাদের মানব জীবনটা, এই জীবনটা পরিচালনা করে দুটা জিনিস, একটা ভগবান, একটা শয়তান। হ্যাঁ, রাবণের মতন বিরাট মানে ধার্মিক মহাপুরুষ, সেও কিন্তু মানে শয়তান পরিচালনা করার জন্য সব শেষ হয়ে গেল। তাই ঠাকুরের একটা বাণী আছে যে বিদ্যা বুদ্ধি তোর যতই থাক, হোস যদি তুই ইষ্টহারা, রাবণ দুর্যোধনের মতো সব অংশেতে যাবি মারা। তা আমরা যদি ধর্মের টাচে না থাকি, তাহলে কিন্তু অধর্ম কিন্তু আমাকে প্রতি মুহূর্তের জন্য পরিচালনা করবে। আমি যতই বিদ্যা বুদ্ধি থাক, আমার যতই অর্থ কামাই করি না কেন, যতই কিছু করতে থাকি না কেন, এই করার মধ্যে দিয়ে আমাকে কিন্তু শয়তান পরিচালনা করবে। আর এই শয়তানের কাজ হচ্ছে তিল তিল করে আমাকে ধ্বংস করে দিবে। এই ঠাকুর এক জায়গায় বললেন যে হ্যাঁ, তোদের সামনে রাজপথ, এই রাজপথটায় হ্যাঁ চলার চলার জন্য তোদের সামনে আমি রাজপথ বাঁধিয়ে দিয়েছি, তোদের মানব জীবনের হ্যান্ডেলটা আমাকে দে, তাহলে দেখবি তোদের গাড়ি তত্তরায় চলবে। আর তা যদি না করিস, তাহলে কি আছে জানিস? দুই ধারে গাড্ডা, নয়নজলি, যে কোনো মুহূর্তে এই গাড্ডার মধ্যে পড়ে যেতে পারিস। আর পড়ে গেলে উঠা কিন্তু বড় মুশকিল। হ্যাঁ, তাই আমাদের মানব জীবনের হ্যান্ডেলটা তাকে দিতে লাগবে, তাকে তার উপরে স্যালেন্ডার হতে হবে। একটা নারী যেমন তার নারী জীবনের সার্থকতা কখন আসে জানেন? সে যখন মা হতে পারে। যদি মা না হতে পারে, তার জীবনের কোনো সার্থকতা আসে না। যেদিন সে মা হবে, তার জীবনের সার্থকতা। তাই সেই নারীটা যখন মা হতে গেলে তার প্রসেসিং আছে,
সেই প্রসেসিংটা কি? তাহলে একটা পুরুষের কাছে তাকে স্যালেন্ডার হতে হবে, হ্যাঁ, দেহ মন প্রাণ সবকিছু বিসর্জন দিতে হবে। আর এটা যদি তা দিতে পারে তাহলেই কিন্তু সে মা হতে পারবে। আর তা যদি না করে তাহলে কিন্তু তার মা হওয়ার ভিতরে খাকতি থাকবে, মা কিন্তু হতে পারবে না। তাই আমাদের জগৎ স্বামী কিন্তু ঠাকুর, হ্যাঁ, পুরুষোত্তম পুরুষ যুগমাফিক তিনি বিধান দিয়ে গেলেন। তাকে যদি আমি তার কাছে যদি আমি স্যারেন্ডার না হই তাহলে কিন্তু আমার জীবনের কিন্তু ওই মা হওয়া কিন্তু আর হবে না, মা হওয়া আর হবে না। হ্যাঁ, আমাকে ওই বন্ধা নারীর মতন থাকতে হবে। তাই ঠাকুর বললেন যে লাখ ধান্দায় মন ব্যস্ত, ইষ্ট ধান্দায় বইলি না, তবুও চার বিধির দয়া মতিচ্ছন্ন ঘুরল না। আমরা যতই লাখ ধান্দায় ঘুরি না কেন, কিন্তু ইষ্ট ধান্দায় যদি আমি যদি না বইতে পারি তাহলে কিন্তু আমার জীবনের বাঁচা এবং বৃদ্ধি হবে না, কোনো দিনই হতে পারে না। আমার জীবনে বাস্তব উদাহরণ আমি তা আমার একটা জীবনের, আমার শর্মিষ্ঠা বলল, মা বলল যে হ্যাঁ তোমার জীবনের কাহিনীটাই তুমি তুলে ধরবে। ঠাকুরও বলে গেছেন, আচার্যদেবও বলছে যে তুমি ঠাকুরকে ধরে কি পেলে আর কি পেলে না তাই তুলে ধরো, তাই তুলে ধরো। হ্যাঁ, ঠাকুরের দয়াটা তুমি কি পেলে কি পেলে না তাই তুলে ধরো। আমার জীবনের একটা বাস্তব মানে একদম মানে চির সত্য ঘটনা ঘটে গেছিল। তাই এই যে আজকের দিনে বর্তমানে দেখেন ঠাকুরের দীক্ষা নেওয়ার কথা বললেন, নানা রকম অ্যালার্জি, নানা রকম নানা রকম অজুহাত দেখায় মানুষ। হ্যাঁ, মানুষ বোঝে না যে এই পৃথিবীটা চলছে নবগ্রহের দ্বারা। এই নবগ্রহ কাকে যে কখন এই গ্রহের প্যারে পড়তে হবে আমরা কিন্তু কেউ জানি না। 2 ঘন্টা 5 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট পরে আমার জীবনে কি আছে পিছনে আমরা কিন্তু জানি না। এই নবগ্রহ কাকে যে কখন গ্রহ অ্যাটাক করবে আমরা কেউ বুঝতে পারি না। আর এই গ্রহের মালিক হচ্ছেন গুরু। গুরু তাকে যদি আমি কাণ্ডারির রূপে যদি মাথায় নিতে পারি তাহলে কিন্তু আমার জীবনে জয় জয়াকার, জয় জয়াকার, কোনো ভয় নাই। হ্যাঁ, তাই ঝড় ঝপটা যতই আসুক মনে রাখিস জোর, দয়াল ঠাকুর মাথায় আছেন, ভাবনা কিরে তোর। আমাদের ভাবনার কিচ্ছু নাই। হ্যাঁ, আমাদের কোনো কিছু ভাবনার নেই। তাই আমাদের কাছে তার কাছে খালি স্যালেন্ডার হওয়ার ব্যাপার আছে, স্যালেন্ডার হয়ে যেতে পারলেই হয়ে গেল। তাই আমার বাস্তব জীবনের ঘটনা বলছি, যেটা হচ্ছে আমার একটা বোন ছিল। সে বোনটা মানে একটু ময়লা ছিল, দেখতে অতটা ভালো নয়, আর একটু খাটো ছিল। তো এখন তো বুঝতে পারতেছেন এই বর্তমান যুগে কার বউ কার বাড়ি যাচ্ছে কোনো ঠিক ঠিকানাই নাই। তো এমন পরিস্থিতি, হ্যাঁ, একটু সুন্দরী হয়ে গেলে হয়ে গেল। হ্যাঁ, সুন্দরের পূজারি সবাই। হ্যাঁ, একটু কুচ্ছিত থাকলে তার গুণ থাকুক কিন্তু গুণবতী কেউ দেখে না, রূপবতী। তাই ঠাকুর আচার্যদেব মাঝে মাঝে বলে, হ্যাঁ, বিউটিফুল চাই তোমার না ডিউটিফুল মেয়ে চাই তোমার। হ্যাঁ, বিউটিফুল যদি মেয়ে নিতে চাও জীবন কিন্তু বরবাদ হয়ে যাবে, আর ডিউটিফুল যদি মেয়ে নিও তাহলে জীবন কিন্তু তোমার জয় জয়াকার। তা আমরা ডিউটিফুল চাই না, বিউটিফুল চাই। আমার বোনটা ওরকম বিউটিফুল ছিল না, ডিউটিফুল ছিল। তাই বিয়ে আর হয় না। আমার একটা মনের স্বাদ, তখন অর্থনৈতিক পরিস্থিতি ভয়াবহ। এই ভয়াবহর মধ্যে দিয়ে আমার মনের ভিতরে একটা স্বাদ যে বোনটাকে আমি একটা ভালো ঘরে বিয়ে দিব। খুব কষ্ট করে, খুব যন্ত্রণার মধ্যে দিয়ে জীবন যাপন অতিবাহিত করতেছিলাম তখন। এর মধ্যে দিয়েও আমার একটা স্বাদ যে বোনটাকে একটা ভালো ঘরে বিয়ে দিব। কিন্তু যেখান থেকে আসে ওই বোনটাকে দেখে, হ্যাঁ, ময়লা খাটো, দেখে শুনে চলে যায়, আর আসে না। আমি তো খুব ভালো করে যত্ন করে খাওয়া দাওয়া এটা সেটা ব্যবস্থা করি, কিন্তু সবই বরবাদ হয়ে যাচ্ছে। এই করতে 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 মানে যে যেটুকু জোগাড় করি, খুব কষ্ট করে রোজগার করে জোগাড় করি, বোনটাকে বিয়ে দিব ভালো করে ভালোভাবে, এইভাবেই কিন্তু মাথায় প্রোগ্রাম, কিন্তু কিছুতেই কিছু হয় না। এবার আমাদের এখান থেকে 4 কিলোমিটার দূরে, হ্যাঁ, একটা ঘর বর আসলো। আসার পরে দেখে শুনে তাদের তো মোটামুটি পছন্দ হলো, কিন্তু ছেলেটা আমার খুব একটা পছন্দ নয়। তারপরে আমি গেলাম তাদের বাড়িতে, যাওয়ার পরে দেখি বাড়িঘর একদম টিপটপ, আলিশিয়ান বাড়িঘর, হ্যাঁ, ফ্ল্যাট বাড়িঘর। এই বাড়িঘর দেখার পরে আমার কিন্তু মনটা ভালো হয়ে গেল। আমি করলাম মনে মনে চিন্তা করছি, আমার শালা টিনের বাড়িঘর, এর মধ্যে একটাই ঘর, একটাই ঘরের মধ্যে আমরা ভাই বোন সবাই মিলে থাকি, সেই বোনটা করা নিবে, ফ্ল্যাট ঘরে আমার বোন থাকবে, হ্যাঁ, কি আনন্দ। আমি কিন্তু রাজি হয়ে গেলাম। এই হওয়ার পরে হ্যাঁ, ভিডিওটা খুলেন না, একটু ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, তো ফ্ল্যাট বাড়ি দেখে আমার কিন্তু খুব পছন্দ হয়ে গেল। হওয়ার পরে তারপরে তো হ্যাঁ আমি রাজি হলাম। হওয়ার পরে তারা বললো যে, তারাও আসলো, বিয়ে বান্ধাবান্ধি হয়ে গেল। তখনকার বাজারে 40,000 টাকা খাট, ড্রেসিং টেবিল, 5 ভরি সোনা, ঘরের আসবাবপত্র, এগুলো সব দিতে লাগবে।
কিন্তু আমার কিন্তু দেওয়ার পরিস্থিতি নাই, কিছুই নাই পরিস্থিতি, এত ভয়ঙ্কর অবস্থা, খুব কষ্ট করে দিন যাপন করি, কিন্তু আমার মনের ভিতর সাথ যে বোনটাকে দিব, রাজি হয়ে গেলাম। হ্যাঁ, রাজি হয়ে গেলাম, আমার সততা মনের ভিতরে আছে, যেখান থেকে হোক ধার দেনা কর্য করে আমি দিবই, এইরকম একটা চিন্তা ভাবনা হয়ে গেল। বিয়ে ঠিক হলো কোন মাসে জানেন? জ্যৈষ্ঠী মাসে। জ্যৈষ্ঠী, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ মাসে হবে বিয়া। 7 মাস টাইম পেয়ে গেলাম। আর এই 7 মাসের মধ্যে মনে করেন আমার একটা জোর আসি গেল, যেখান থেকে হোক মহাজন পত্র আছে তাদের কাছ থেকে হোক, যেভাবে হোক আমি নিয়ে করে দিব। এভাবে করে তো আহ, রাজি হলাম। হওয়ার পরে তারপরে তো বিয়ে বান্ধা হলো। হওয়ার পরে দুর্গাপূজা আসলো। দুর্গাপূজার সময় আমি তখন ওদের বাড়ির থেকে সব মানে মহিলা মহলরা আসলো, আসে মায়েরা আসে আমার বোনকে শাড়ি ছায়া মিষ্টির বড় একটা প্যাকেট নিয়ে আসছিল, নিয়ে এসে দিল। দেওয়ার পরে আমরা তো তাকে খাওয়া দাওয়া যত্ন করে পাঠালাম। পাঠানোর পরে মা বলছে, আরে তোরা দিয়ে গেল অনেক কিছুই, তুই কিছু দিবি না? আমি বললাম হ্যাঁ দেওয়াই লাগবে। আমিও তখন ভালো একটা প্যান্ট শার্টের পিস দিয়ে আমিও গেলাম, যাদের তাদের কাছে দিয়ে আসলাম। বেশ সুসম্পর্ক, দারুণ সম্পর্ক। এইভাবে করার পরে তারপরে তো এই অঘ্রাণ মাসে যখন পড়লো, সেই অঘ্রাণ মাসের প্রথম সপ্তাহে আমার আমার এক বন্ধু আছে চণ্ডী ভাই, হ্যাঁ ক্লোজ বন্ধু, স্বপনের নিশি জাগরণ, তার সঙ্গে আমার খুব উদ্যোগ জড়িত। বন্ধু বললাম, বন্ধু চলো একটু যাই তাহলে বিয়েটা বাঁধে আসি। চলো গেলাম, 10,000 টাকা নিয়ে গেলাম, জোগাড় করেছি 10,000 টাকা অঘ্রাণ মাসের প্রথম সপ্তাহে। 10,000 টাকা নিয়ে গেলাম। যাওয়ার পরে বিয়ে ঠিক হয়ে গেল 25শে অগ্রহায়ণ। 25শে অগ্রহায়ণ বিয়ে ঠিক করলাম। করার পরে তখন আমি এই মানে সব কিছু হলো, মিষ্টি খাওয়াইলো, আমরা চলে আসবো। ইন দ্য মিন টাইমে আমার এই এখানে প্যান্ট পকেটে 10,000 টাকা নিয়ে গেছি। এই 10,000 টাকাটা মানে হাতে ধরেছি, ধরে দিব আর বলবো যেরকম ব্যাপার, এই 10,000 টাকাটা রাখেন, আমি বাকি টাকাটা দিচ্ছি। এই বলবো, ফট করে ওই ছেলের দিদিটা বলছে যে ভাই নির্মল, তো বিয়েটা তো সবই ঠিক হলো, তো আমাদের সব তো হাই ফাই আত্মীয় স্বজন, তুমি বিয়েতে কি খাওয়াবে? তুমি তো জানো, আমি জানি যে তুমি তো নিরামিষ খাও। তখন আমার শ্বশুরি নেওয়া হয়েছিল 6 বছর, রানিং চলতেছিল। তো যাই হোক, তখন আমাকে বলছে তুমি তো আমি তো জানি নিরামিষ খাও, তো ব্যাপার হচ্ছে যে তোমরা বিয়েতে কি খাওয়াবো? আমি বললাম যে দিদি, আমি না, আমার একটা ভাই রায়গঞ্জে থাকে, হ্যাঁ সোনার কাজ শিখছে, ও আমাকে বলেছে 3,000 টাকা দিয়ে একটা বামন ঠিক করেছে। তো ওই রায়গঞ্জের বামনটা আসবে, আসার পর আমি বেশ আনন্দের সহিত গর্ব করে বলছি, আপনারা আসেন না, হ্যাঁ আমি 3,000 টাকা দিয়ে আমার ভাই বামন ঠিক করেছে রান্না করার জন্য, আপনারা আসেন না, আমরা দারুণ দারুণ জিনিস করে খাওয়াবো। এভাবে করে আমি বেশ উৎসাহ দিয়ে করছি। বোনটার বিয়ে ঠিক হয়ে গেছে না ভালো ঘরে। তারপর যাই হোক, কিন্তু দিদিটা হট করে বলছে যে ভাই তোমার ওই রহস্য কিন্তু চলবে না, তুমি যেভাবে বলছো ওগুলা খাওয়া আমরা বহুত খাইছি, তা যাই হোক মাংস কিন্তু তোমাকে খাওয়াতে হবে বিয়ে বাড়িতে। আমার ভিতরে চাঁদ করে উঠলো, আমি কিন্তু টাকাটা ধরেছি আছি। এভাবে যখনই বললো, বেশ সেন্টিমেন্ট দিয়ে কথাটা বললো, তখন কিন্তু আমি টাকাটা ছেড়ে দিলাম। দিয়ে আমি বললাম, দিদি এটা কেমন হয়ে গেল? এই 5-7 মাস বিয়ে বাঁধা হলো, আপনারা তো সবই জানেন, আমাদের বাড়িতেও 2-1 বার গেছেন আপনারা, মাছ মাংস আমরা খাই না, আর এখন বলছেন বিয়েতে বরযাত্রীদের মাংস খাওয়াতে হবে, এটা তো আমার পক্ষে কেমন হয়ে গেল। তা আমি বললাম, দেখেন আপনারা, ফট করে মাথায় আসলো যে আপনারা এক কাজ করেন, আমি না আরো 2,000 টাকা দিয়ে দিচ্ছি, আপনারা এখানে বরযাত্রীদের খাওয়াই দিয়ে, হ্যাঁ আমার এখানে আমাকে একটু জোরহাত করি, আমাকে কোয়েন না, আমি নিরামিষ খাই, আমি বোনটার জন্য ভালো করে আপনাদের খাওয়াবো না। হট করে দিদিটা বলছে, তুমি যদি বিয়েতে মাংস না খাও তাহলে কিন্তু আমার ভাইয়ের বিয়ে তোমার বোনের সঙ্গে আমরা দেব না। এই কথা বলার পরে বেশ মেজাজ দিয়ে কথাটা বললো, আমার ভিতরে চানাত করে উঠলো। টাকা ছেড়ে দিয়ে আমি বললাম, দিদি আমি একটু তাহলে মায়ের কাছে শুনি, মায়ের কাছে শুনে আমি আপনাদের কালকে জানাবো। এখান থেকে এখানে 4 কিলোমিটার রাস্তা। আমি চলে আসলাম, বন্ধুকে নিয়ে আমি চলে আসলাম। আসার পরে মাকে যখন বললাম, মা হাউ হাউ করে কাঁদতে লাগে গেল। মা আগেকার মানুষ ছিল তো, মায়ের ভাষা ভঙ্গি কথাবার্তা একটু অন্য টাইপের। মা তখন আমাকে বলছে, হ্যাঁ বহুত দেখনু মুই রে, বহুত দেখনু, তোর বাপ বাঁচি থাকলে হ্যাঁ এতদিন তোর বোনের বিয়ে হয়ে যেত, কিন্তু তোর ভিতরে বহুত জাড়ি জুড়ি আছে, তোর ভিতরে মেলায় পেঁয়াজ আছে। তুই কিন্তু ভালো চ্যাংড়া নয়, তুই যদি ভালো চাস
কালকা সময় যাই টাকাটা দিয়ে আসবো, হ্যাঁ, আর কই আসবো যে টাকাটা দিনও আমরা, হ্যাঁ, বিয়া উঠি হবে। ওই সময় বড় বাড়ি আছে, ওই বড় বাড়ির মাংস খাওয়া হবে ক্যাটার দিয়ে। তুই খাইস না 3 দিনের পরে কি ভাতক কচি অন্য, আমাকে এইভাবে বলছে। এই বলতে বলতে মা কানতে লাগে গেল আর বলতে লাগে গেল, তোর ভালো হবি না রে, তোর ভালো হবি না রে। এই বলতে বলতে মা ঘরে চলে গেল, বোনটাও ঘরে চলে গেল, আমিও তো মানে মানে অসহায় হয়ে গেলাম। এই মতো পরিস্থিতিতে আমি কি করব, দিশা দুয়ার না পাই, রাত্রে তার খাওয়া দাওয়া আর হলো না। তারপরে ভোরবেলা উঠলাম আর ঠাকুরের ছবির দিকে তাকাচ্ছি, ঠাকুর তোমার কি লীলা, আমি তো কিছু বুঝে পাচ্ছি না। তারপরে তো যাই হোক কান্দাকাটি করে তো খাওয়া দাওয়া আর হলো না। হওয়ার পরে রাত্রেবেলা ভোরবেলা 3টার দিকে আমি উঠলাম। ওঠার পরে একটা চাদর নিয়ে একাই ঠাকুরের ওই আমাদের বাড়িতে ওই সিংহাসনটাই আছে এখনো, সেই সিংহাসনটার সামনে বসে, হ্যাঁ, তখন আমার 7 বছর বয়স দীক্ষা নেওয়ার, শ্বস্তরী নেওয়ার। আর মানে তখন এত ফোন ফোন ছিল না। আর ঠাকুর বাড়িতেও আমি অত যাইতেও পারিনি, অর্থনৈতিক পরিস্থিতি 2-3 বার হয়তো গেছি। কিন্তু আমার একটা প্রতিজ্ঞা যে ঠাকুরের বাণীর একটা মাথায় আছে যে ভাবছো বসে চলবে কি, সে ভাবার তুমি কে, ভাবছেন যিনি ভাববেন তিনি, তুমি ভাবো তাকে। এই বাণীটা কিন্তু আমি প্রতি মুহূর্তে কিন্তু নিয়ে কিন্তু চলি। এই মতো পরিস্থিতিতে ওই 3টার সময় উঠলাম, অন্ধকার, হাত মুখ ধুয়ে, হ্যাঁ, ঠাকুরের ওই ওই সিংহাসনের সামনে বসে চাদরটা মুড়ি দিয়ে নাম করতে লাগলাম। আর ঠাকুরের নাম করছি আর বলছি, ঠাকুর বিচার তুমি করো, একদিকে আমার মা গর্ভধারিণী আর একদিকে তুমি, আমি কোন দিকে যাব? তোমারই তো আবার বাণী, মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতি তত। তাহলে আমি মায়ের আজ্ঞা পালন যদি করি, তাহলে তোমার তো আজ্ঞা পালন করা আমার আর হলো না। তোমার তো এই যে তোমার আমি সুস্থনি নিয়ে আমি এখন মানুষের মাংস খাওয়াবো, এটা কেমন হয়ে গেল? ভিতরে আমার একটা ইগো কাজ করছে, এই করছে আর নাম করছে, এই করছে নাম করছে, করতে 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 কানতে লেগে গেলাম। এই কানতে 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 আমি কেমন যেন সেন্সলেসের মতন হয়ে গেলাম। আমার ভিতর থেকে আমি না, এরকম একটা পরিস্থিতি, আমি কেমন যেন একটা হয়ে গেলাম। হওয়ার পরে আমাকে কে যেন শোনাচ্ছে, নির্মল নিজের অস্তিত্ব বিলায় কাউকে খুশি করতে যেও না, নির্মল নিজের অস্তিত্ব বিলায় খুশি করতে যেও না, সত্যানুসরণের বাণীটা বারবার করে আমাকে রিপিট করছে কে যেন। এই মতো পরিস্থিতিতে আমি বারবার করে ওই বাণীটাই শুনতে পাচ্ছি। এই শুনতে পাতে 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 আমার গাটা ঘামে যায়। আমি কিন্তু ঠিক জায়গায় চলে আসলাম। আসার পরে তারপরে তো সকাল হয়ে গেল, তারপরে গাটা গোটা আমার ঘামে গেল। ঘামে যাওয়ার পরে কথাগুলো বলতে আমার গাটা এখনো কাটা কাটা দিয়ে উঠছে, বিশ্বাস করবেন না। তারপরে আমি চাদরটা ছেড়ে দিলাম, দিয়ে প্রার্থনা করলাম। কেউ আসলো না, বোনও আসলো না, মাও আসলো না প্রার্থনা করতে। আমি একাই প্রার্থনা করলাম। প্রার্থনা করে ওই ছোট ফোন ছিল, ছোট ফোনটা নিয়ে আমি সোজা হ্যালো করলাম দিদির ওইখানে। আনলাম, দিদি, হ্যাঁ, আমি আপনার ভাইয়ের সঙ্গে আমার বোনের বিয়া দিব না বলে ফোনটা রাখি দিলাম। যেই ফোনটা রাখিছি আমি, বিশ্বাস করবেন না, মা আমার ছিল, মা ছুদায় বলছে তোর ভালো হবে না, তোর ভালো হবে না, তোর ভালো হবে না, বলতে 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 চেয়ার থেকে ধাম করে পড়ে গেল। পড়ে যায় মায়ের এই অর্ধেক অংশটা পড়ে গেল, একদম বেঁকে গেল, চোখটা বন্ধ, কথা বাড়ায় না, পা পড়ে গেল, হাত পড়ে গেল, সব পড়ে গেল। দিশা দুয়ার না পায় আমি ঠাকুরের দিকে তাকাচ্ছি, আর ঠাকুর এ কোন লীলা, আমি তো কিছু বুঝে পাচ্ছি না। যথারীতি একটা ট্যাক্সি ডাকলাম, মালদা নিয়ে গেলাম। ওই যে 10,000 টাকা আগের দিন নিয়ে গেছিলাম ছেলের বাড়ি, ওই 10,000 টাকাটা নিয়ে চলে গেলাম মালদা মাকে নিয়ে। যায় ওখানে ওই গোটা বডি ছবি টবি করে টোরে 10,000 টাকা আমার গেল। তারপরে ডাক্তারের বাড়ি থেকে ওখান থেকে নিয়ে আসলাম মাকে। নিয়ে আসার পরে চিকিৎসা করে 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 2,000 টাকা তো ফুরুত, বিয়ার যেটুকু টাকা আর একটু কিছু জমা ছিল সেটাও ফুরুত। ফুরার পরে, হ্যাঁ, কবিরাজ টবিরাজ দেখায় মাটাকে আমি 2 মাসের মধ্যে সুস্থ করলাম। সুস্থ করার পরে বিয়া কিন্তু গেল ভাঙ্গে। এবার ভাঙ্গে যাওয়ার পরে তারপরে তো 2 মাস পর একদিন দেখি এই শিলিগুড়ি থেকে এক দাদা আসছে, ওখানে মন্দির হবে, 200 বস্তা সিমেন্টের অর্ঘ ওনার উপরে চাপ পড়ছে। ওনার নাম হচ্ছে নির্মল পাল। উনি আসছেন আমাদের ধনেশ্বরদার বাড়িতে, ধনেশ্বরদা আমার কাছে নিয়ে এসছে। নিয়ে এসে আমাকে বলছে এই ঘটনা, তোমাকে সিমেন্টের অর্ঘ দিতে লাগবে। আমি বললাম, দাদা আমার পরিস্থিতি ভয়ঙ্কর, এই মতো পরিস্থিতি আমি কি করব?
বলছে অভাব যখন মারবে ছো, যা পারিস দিবি, যা জোর পাবি জোর। হ্যাঁ, এই বাণীটা বলার পরে তারপরে তো ভাবছো বসে চলবে কি, সেইভাবে বাদ যাদন করছে আমাকে। আমি মনে মনে যাদন করছি, বেটা তুই আমাকে আমাকে আমি তো শেষ, আমি আর কি করব। কিন্তু উনি আমাকে বহুত ভাবে যাদন করলো। করার পরে 2 বস্তা সিমেন্টের অর্ঘ ওনাকে আমি দিলাম, খুব কষ্ট করেই দিলাম। দেওয়ার পরে উনি আমাকে বলল যে একটা ছবি দাও আমাকে, আমাকে ছবি দাও, দেখি আমি যদি তোমার জন্য কিছু করতে পারি। তারপরে তো তুমি চলে গেলেন। চলে যাওয়ার পরে তারপরে উনি আমাকে 5 দিন পরে ফোন করে বলছে যে ভাই তুমি একটু শিলিগুড়িতে আসতে পারবা, একটা ছেলে দেখেছি আমি। আর হ্যাঁ যাবো। যাওয়ার পরে তারপরে তো চলে গেলাম। যায় তো দেখি ঘর বাড়ি ওরকম ভালো নয়, সেরকম ভালো, টিনের চালা, টিনের বেড়া, হ্যাঁ, বাড়ি ঘর সেরকম নয়। 4টা ভাই, হ্যাঁ, সংসারের অবস্থা যে খুব একটা ভালো তা নয়। ছেলেটা একটা মুদিখানার দোকান করে, কিন্তু গোটা বাড়িটাই সুস্থ নেই। এবার আমার একটা চিন্তা আসে গেল যে সুস্থনি ফ্যামিলি তো, হ্যাঁ, শালা এখানে মাছ মাংস তো আর খাইতে হবে না বোনটাকে, নিরামিষ তো খাইতে হবে। ওরও ইচ্ছা আছে যে একটু ঠাকুরকে নিয়ে চলি। যা, আমি রাজি হয়ে গেলাম, চলে আসলাম, ওরাও আসলো, বিয়ে বান্ধা হয়ে গেল, সুন্দরভাবে বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে 2টা ছাওয়াল হলো, একটা মেয়ে হলো, একটা ছেলে হইলো, বড় বড় হয়ে গেল, সুখে সংসার করে খাচ্ছে। এখনো যদি হ্যালো করি, ময়না কেমন আছিস, জয় গুরু দাদা, খুব ভালো আছি। আহ, মনটা আমার জুড়ায় যায়। ভাগ্নিটাকে বলি, ভাগ্নি কেমন আছিস রে, মামা খুব ভালো আছি। ভাগনা বলে খুব ভালো আছি, জামাই বলে খুব ভালো আছি। কিছুদিন আগে একটা বাড়ি করলো, হ্যাঁ, এত সুন্দর বাড়ি করলো, আমাকে নিমন্ত্রণ করলো, আমি আর আমার গিন্নি মিলে গেলাম। যায় মনটা ভরে গেল বাড়িটা দেখে। সেইখানে ঋত্বিক দাদারা আসছিলেন দীক্ষা দেওয়ার জন্য। তো তারাও অবাক হয়ে গেছে যে ঠাকুরের কাকে বলে দয়া। যে কি বলবো আর, সেই দয়ার গল্প সেখানেও শোনালাম। খুব সুখ শান্তি তৃপ্তি স্বস্তি আনন্দে তারাও আছে, আমিও আছি, খুব ভালো আছি। আর এর পরের একটা সাবজেক্ট আছে কি জানেন, এর পরের একটা সাবজেক্ট, সেটা হচ্ছে আজ থেকে 7 বছর আগে ওই যে ছেলেটার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল, সেই ছেলেটা লিভার ক্যান্সারে মারা গেল জানেন। আজকে যদি আমি আমার নিজের অস্তিত্ব বিলায় যদি তাকে খুশি করতে যেতাম, আমরা সেই মায়ের আদেশ পালন করতে যেতাম, আজকে আমার বোনটা ঘরের ভিতরে আজকে বিধবা হয়ে ঘুরে বেড়াতো। তাই আপনাদের কাছে আমার একটা অনুরোধ, শয়নে স্বপনে নিশি জাগরণে ঠাকুর ছাড়া কিছু বুঝেন না গো। আর যারা এই লিঙ্কে যুক্ত আছেন, এখনই সংকল্প করেন, সুস্থ নিয়ে নেন, জীবনের মধ্যে জীবন খুঁজে পাবেন। না হলে কি হবে জানেন, জীবনের স্বাদই বুঝতে পারবেন না। জীবনে বাঁচে থাকার যে মানব জীবনের একটা স্বাদ, সেই স্বাদটাই বুঝতে পারবেন না, জীবনটাই বেকার হয়ে গেল মনে করেন। কালকে সকালবেলায় সুস্থ নেওয়ার প্রোগ্রাম করেন, আর জীবনের মধ্যে জীবন খুঁজে পান। তৃপ্তি শান্তি স্বস্তি কোথায় আছে? টাকা ধন দৌলতে কিছু হয় না, বাড়ি গাড়ি নারীতে কিছু হয় না। হয় একমাত্র ঠাকুর কেন্দ্রিক থাকলে পারে কাকে বলে সুখ, কাকে বলে শান্তি, কাকে বলে তৃপ্তি, প্রকৃত সুখ শান্তি তৃপ্তি খুঁজে পাবেন এখানে। ইষ্টে পিষ্টে তাকে ধরেন, যতই ঝড় ঝাপটা আসুক কিচ্ছু নয়, আপনাকে ঠাকুর কান্ডারি রূপে আসে উদ্ধার করে নিয়ে আসে। এটুকু আপনি বলতে পারি, আমার জীবনে বাস্তব ঘটনা। তাই সকলের কাছে প্রার্থনা করি, আপনাদের কাছে একটা নিবেদন আমার, আমি যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করব, সেদিন পর্যন্ত যেন আমাকে ঠাকুরচ্যুত না হতে হয়। আপনারা এইটুকু আমার জন্য কামনা করবেন। সবাই ভালো থাকেন, সুখে থাকেন, শান্তিতে থাকেন, ঠাকুরকে নিয়ে চলেন। জয় গুরু সকলকে। জয় গুরু দাদা, জয় গুরু। এত অপূর্ব আলোচনা করেন, যখনই বলেন মনে হয় যেন বারবার আপনার কথাটা, এই কথাটা শুনতে ইচ্ছে করে। কেন কেননা আমরা এখনো ঠাকুরকে ঠিক ঠিক বিশ্বাস করে উঠতে পারি না বলেই আমরা সেই গিভ এন্ড টেক পলিসির মতন, যে ঠাকুর তুমি আমাকে এটা করে দাও তবেই আমি নেব, এটাই আমরা বেশিরভাগ মানুষ বিশ্বাস করি। তাই আপনার এই যে বাস্তব উদাহরণ, প্রকৃতপক্ষে ঠাকুরকে যে ভালোবেসেছেন এবং ঠাকুর যে কিভাবে মুখ তুলে চেয়েছেন, আপনার বাড়ি গাড়ি নারী কোনোটার অভাব হয়নি, সে আপনার পরম দয়া। আসলে আপনি ঠাকুরকে খুব ভালোবাসেন।
গভীর বিশ্বাসী তো সব হয়। সেই জন্য এই যে যে আচার্যদেব একজন বলেন না, ডিউটিফুল আর বিউটিফুল, সত্যি সত্যি আপনার ডিউটিফুল মানুষ ছিল, তাই বিউটিফুল মানুষকেই পেয়েছে। এত সুন্দর আলোচনা করলেন, আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হলাম। পরম পিতার কাছে প্রার্থনা করি দাদা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে সুখে শান্তিতে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা দয়ালে রাঙা রাতুল চরণে। জয় গুরু দাদা।